বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা এবং মুক্তিযুদ্ধের সংগঠক ও নেতা হায়দার আকবর খান রনুর প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাজনীতিবিদরা। মরদেহ বাসা থেকে নিয়ে রাজধানীর সমরিতা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। সোমবার তার দাফন অনুষ্ঠিত হবে। শুক্রবার গভীর রাতে মারা যান বামপন্থী এই বর্ষিয়ান রাজনীতিবিদ। হাসান মাহমুদের রিপোর্ট। চলে গেলেন এক তাত্ত্বিক জীবন দর্শনধর্মী বামপন্থী রাজনীতির পুরোধা হায়দার আকবর খান রণ। জীবনের পুরোটাই ছিল তার রাজনৈতিক গবেষণা আর রাজনীতির সাথে সাম্য ও মুক্তির মধ্য দিয়ে মানবতার জয়গানের স্বপ্ন। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নেতা। মার্ক্সবাদী হায়দার আকবর খান রণ লিখেছেন, একাধিক বইও। শুক্রবার মধ্যরাতে ৮১ বছর বয়সে মারা যান বর্ষিয়ান এই রাজনীতিবিদ। তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন হায়দার আকবর খান রণ। দীর্ঘদিনের সহকর্মীকে দেখতে ছুটে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মুক্তিযুদ্ধকে র্যাডিক্যাল করার জন্য যেমন অবদান রেখেছে, মুক্তিযুদ্ধে সরাসরি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করার ভেতর দিয়েও তিনি কিন্তু অবদান রেখেছেন। আদর্শিকভাবে আমি বলবো যে বাংলাদেশে কমিউনিস্ট তাত্ত্বিক নেতা হিসেবে রণ সর্বশ্রেষ্ঠ বলে আমার নিজের ব্যক্তিগত ধারণা। এ সময় রাজনৈতিক সহকর্মী ছাড়াও পরিবারের সদস্য ও প্রতিবেশী পরিজনরা তার মৃত্যুতে ছুটে আসেন। সোমবার সকালবেলা 10টার দিকে প্রথমে সিপিবি অফিসে, কমিউনিস্ট পার্টি অফিসে বাবার মরদেহ রাখা হবে এবং সেখানে সকলে শ্রদ্ধা জানাবে। তারপরে মিছিল করে বাবাকে নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে 11টা থেকে 12টা 1টা পর্যন্ত রাখা হবে সকলে শ্রদ্ধা জানানোর জন্য। 1942 সালের 31শে আগস্ট অবিভক্ত ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির এই উপদেষ্টা হায়দার আকবর খান রণ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।